আওয়ামী লীগের সূচনা ও ইতিহাস। আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, যার প্রতিষ্ঠাতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দলটির গঠন হয় ১৯৪৯ সালের ২৩ জুন, পূর্ব পাকিস্তানের বা বর্তমানে বাংলাদেশের ঢাকা শহরে। প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল তখনকার পাকিস্তান সরকারের শোষণ ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলা ভাষা ও সংস্কৃতির অধিকার রক্ষা করা। আওয়ামী লীগের সূচনা ও ইতিহাসের প্রধান দিকগুলো হল প্রতিষ্ঠা ও প্রাথমিক লক্ষ্য। ১৯৪৯ সালে বাংলাভাষী মানুষের রাজনৈতিক অধিকার আদায় এবং পূর্ব পাকিস্তানের জন্য স্বায়ত্ত শাসনের দাবিতে আওয়ামী লীগ গঠিত হয়। দলটি ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের জনগণের বৃহত্তর গণ আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ভাষা আন্দোলনে ভূমিকা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আওয়ামী লীগ নেতারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সংগ্রাম ছিল। ৬ দফা দাবি। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পক্ষে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ও অধিকারের জন্য ৬ দফা দাবি উপস্থাপন করেন। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার পথপ্রদর্শক একটি রাজনৈতিক ঘোষণা। ১৯৭০ সালের নির্বাচন। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ প্রায় একদলীয় বিজয় লাভ করে, যা পূর্ব পাকিস্তানের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছিল। তবে পশ্চিম পাকিস্তানের দমন নীতির কারণে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। স্বাধীনতা সংগ্রাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নেতারা দেশের স্বাধীনতার জন্য সংগ্রামে নেতৃত্ব দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জাতীয় মুক্তির প্রতীক হিসেবে আবির্ভূত হন। স্বাধীন বাংলাদেশের শাসন। মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং দেশের পুনর্গঠন ও উন্নয়নে কাজ শুরু করে। আওয়ামী লীগের এই ইতিহাস আমাদের দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতীক। তাদের সংগ্রাম ও সাফল্য বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ছোট বোন হিসাবে একটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট করে যান, যাতে সাবস্ক্রাইব করা মানুষটি সম্পর্কে জানতে পারি।